দারুণ মজা লাগছে, অনেকটা পথ হেঁটে দিলাম। এই দেখো লাঠি হাতে হাঁটছি, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। বাবার দর্শন যে এত কঠিন জানতাম না, বুড়ি হয়ে গেছি। এইখানে ব্যথা করছে, এইখানে ব্যথা করছে, এইখানে ব্যথা করছে, কি করে পৌঁছাবো? বাবাকে দর্শন আমি কি করে করব এখনো কিছু বুঝতে পারছি না। এতটা রাস্তা ক কিলোমিটার এলাম ভাই? 3 কিলোমিটার, মাত্র 3 কিলোমিটার। এখনো 20 কিলোমিটার পড়ে আছে আমার জন্য। 50 বার দাঁড়ানো হয়েছে, তার মাঝে 50 বার দাঁড়াচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না বন্ধুরা। কত কি না খাচ্ছি, এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে লেবুর রস, ব্রেড চপ, চা, ম্যাগি, নানা রকম করছি। পৌঁছানোর চেষ্টা করবো না। পিট্টুতে গেলে বন্ধুরা হেসে মরে যাবে। পিট্টুতে আমি যদি চাপি, পিট্টুতে চাপবো না। লাস্টে মনে হচ্ছে ঘোড়াই কপালে আছে আমার। ঘোড়াগুলোকে দেখে এত মায়া লাগছে, বেচারি আমাদের জন্য কি কষ্টটা না করছে। চাল বইছে, ডাল বইছে, তরকারি বইছে, তেল বইছে, মানুষ বইছে, আর মোটা মোটা মানুষকে বইছে। আহা হা, কি কষ্ট না লাগছে। দেখো ঘোড়াগুলোর অবস্থা। না, ছিচি ছিচি করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া। আমরা চলে এসেছি অনেকটাই, আর 1 কিলোমিটার দূরে আছি, নেমে গেছি। এইবার আস্তে 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 হেঁটে যাচ্ছি। ভাইরা পিছনে পড়ে গেছে। বাবার মন্দিরের কাছে অনেকটাই চলে এসেছি। তো 1 কিলোমিটার দূরে নামিয়ে দিল ঘোড়াওয়ালা। ঘোড়াতে আমি চাপতাম না, ভেবেছিলাম যে আমি হেঁটেই আসবো। তো আমি 6 কিলোমিটার হেঁটে এসেছিলাম। তারপর আমার যে একটা কুচকিতে ব্যথা আছে, ওই ব্যথাটা না খুব জোর বাড়তে লাগলো। এত ব্যথা হচ্ছে যে আমাকে ঘোড়া করতেই হলো। আমি ঘোড়াতে চেপে এলাম। 1 কিলোমিটার আগে বললো 1 কিলোমিটার, আমার তো মনে হচ্ছে না 2 কিলোমিটার তো হবেই। আগে নামিয়ে দিয়েছে। তো কুচকির ব্যথাটা এত বেড়ে গেছে কি বলবো। তো এখানে আসার পরে দেখছি যে অনেকগুলো তোমার ওষুধের দোকান, ওষুধ আর কি ফ্রিতে আর কি, ফ্রি সার্ভিস দিচ্ছে ওষুধের। অনেকগুলো দাওয়াখানা হয়েছে, মানে অনেকগুলো ওষুধের দোকান হয়েছে এখানে। সেখানে আমি গিয়ে বললাম যে এরকম আমার ব্যথা, পায়ে ব্যথা করছে। বললো কোথায়? বললাম কুচকিতে ব্যথা করছে। তো ওরা আবার ভালো, আমি ওষুধ নিয়েও এসেছি, আমি ওষুধ খাচ্ছিলামও, কিন্তু এত মানে হাঁটা হয়ে গেছে যে ব্যথাটা বেড়েই গেল। তো এখানে ওষুধ নিলাম, ওষুধ নিলাম। জিরোডল তো আগেই খাওয়া হয়ে গেছে আমার। ওষুধ নিলাম আর রাতে খাবার খেয়ে খাবো। আস্তে 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 করে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর কত হেলিকপ্টার উঠছে। আমার তো মানে আমরা তো প্রথমে ঠিকই করেছিলাম, ভাইকে বলেও ছিলাম যে ভাই হেলিকপ্টার কর, আমার ব্যথাটা আছে সেজন্য। তো হেলিকপ্টার 10 মিনিটের মধ্যে ভাই পায় না হেলিকপ্টার। একদম দেখতে পাচ্ছ এখানে কত টেন্ট হয়েছে। এখানে মানে সব সময় বলছে যে টেন্ট লাগবে, কিন্তু আমার তো সবাই পিছনে আছে। মেয়ে দুটো আছে ইয়েতে, তোমার পিট্টুতে আছে মেয়ে দুটো, আর আমার ভাই আর ভাইয়ের বউ, ওরা তো হাঁটছে। তো এত সুন্দর পরিবেশ। ওই যে সবাই এগুলো দেখছো, ওগুলো সব বরফ, পাহাড়ের গায়ে গায়ে বরফ। আর সব সময় হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারগুলো দেখছি আর ভাবছি মানে কপালে না থাকলে যা হয় আর কি। তো এটা মানে কি বলবো, ওখানে যে নামিয়ে দেওয়ার পর যে এখানে হেঁটে আসছি, কি মনোরম পরিবেশ, বলার মতন নয়। এত ভালো লাগছে না। এখনো পর্যন্ত আমরা কোনো টেন্টে যাই নাই। এরকমই আমি এখন হাঁটছি, পিছনে ওরা আছে। মন্দিরের কাছে যাই, ফোন করলাম, নেটওয়ার্কেরও খুব প্রবলেম, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না ঠিক মতন। আর যারা আসছো তারা অবশ্যই ক্যাশ নিয়ে আসবে, কারণ তোমার অনলাইন পেমেন্ট হচ্ছে না, সবগুলো সার্ভার দাম থাকছে। দেখছো ওই টাকা উঠে গেল, দেখাতে পারলাম না, উড়ে গেল হেলিকপ্টার। সব সময় হেলিকপ্টার উঠছে, তাও আমাদের হলো না। 2 তারিখে বাবার মন্দির খুলবে। আমরা যখন হেঁটে আসছিলাম, আমার সামনেই ডলি আসছিল, বাবার ডলি আসছিল। বাবা তো 6 মাস নিচে থাকে, আর 6 মাস পর আসছে আবার, সেই কালী পুজোর পর বাবা আবার নিচে নেমে যাবে। তো খুব ভালো লাগছিল। তুই দেখো দূরের ওই পাহাড়টা দেখছো, পুরো বরফে ঢাকা, কি ভালো না লাগছে।